প্রিয় বন্ধুরা, আবাস ও 100 দিনের কাজের টাকা নিয়ে এইমাত্র বড় গুরুত্বপূর্ণ আপডেট। অবিলম্বে বকেয়া টাকা ছাড়ার দাবি জানিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে চিঠি পাঠালো সারা দেশের 100 জন আইনজীবী। 1 তারিখ থেকে বকেয়া টাকা না মেটালে বড় আন্দোলনে নামবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আবাস যোজনা 100 দিনের কাজের টাকা নিয়ে বিস্তারিত আপডেটে আজকে জানাবো। তো জানতে আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে রাখতে ভুলবেন না। রাজ্যের 100 দিনের কাজের বকেয়ার টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি দেশের 100 আইনজীবীর। গত 2 বছর ধরে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র। অবিলম্বে সেই টাকা ক্ষতিপূরণ সহ শ্রমিকদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রককে দিল সারা দেশের 100 আইনজীবী। নজর নামে আইনজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই চিঠি মন্ত্রকে পাঠানো হয়েছে। একই সঙ্গে ফের 100 দিনের কাজ প্রকল্প শুরু করার দাবি জানিয়েছে সংগঠনটি। প্রসঙ্গত 100 দিনের বকেয়া টাকা দাবি জানিয়ে 2 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময়ের মধ্যে বকেয়া টাকা না দিলে নিজেই বড়সড় আন্দোলনে নামবেন তিনি বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সোমবার কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, 7 দিন টাইম দিয়েছি, আমাদের টাকা ফিরিয়ে দাও। মানুষ ঘর পাবে না, নিজের পরিশ্রমের টাকা পাবে না, আর তোমরা অট্টালিকায় থাকবে। এটা হবে না, এটা আমি বরদাস্ত করব না। টাকা না পেলে যা করার করব। 100 দিনের বকেয়ার টাকা না দিলে 2 তারিখ থেকে আমি নিজেই ধর্নায় বসব। মনরেগা জব কার্ড দুর্নীতির অভিযোগে টাকা আটকে রেখেছে কেন্দ্র। আইনজীবী সংগঠনের দাবি, দুর্নীতি তদন্ত করা আর পরিশ্রমিকদের অধিকার বজায় রেখে কাজের মজুরি দেওয়া দুটি কখনো বিপরীত বিষয় হতে পারে না। অর্থাৎ একটিকে বজায় রেখে অন্যটিকে অস্বীকার করা কখনো রাষ্ট্রের কর্তব্য হতে পারে না। রাজ্যের শাসক দল ছাড়া পশ্চিমবঙ্গে ক্ষেত মজুর সমিতি সহ একাধিক সংগঠন মনরেগার বকেয়া টাকা দাবিতে আন্দোলন চালাচ্ছে। তাদের অভিযোগ, জব কার্ড নিয়ে দুর্নীতি যদি হয়ে থাকে তবে তদন্ত চলুক, কিন্তু তার জন্য সব শ্রমিকের টাকা আটকে রাখা যেতে পারে না। সংগঠনটির পক্ষ থেকে সম্প্রতি উত্তর 24 পরগনা জেলা কাটাখাল গ্রামে তথ্য অনুসন্ধানে যায়। সেখানে মনরেগা শ্রমিকের সঙ্গে কথা বলে তার ভিত্তিতে গ্রামোন্নয়ন মন্ত্রকে এই চিঠি দেওয়া হচ্ছে জানিয়েছে সংগঠনটি। তাদের অভিযোগ, কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের মধ্যে লড়াই, কেন সাধারণ মানুষ জীবন জীবিকা নিয়ে টানাটানি হবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আগামী 1 তারিখ পর্যন্ত কিন্তু আবাস যোজনা ও 100 দিনের কাজের টাকা না দিলে বড়সড় আন্দোলনের পথে নামতে চলেছে এবং 100 আইনজীবী কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে টাকা অবিলম্বে ছাড়ার জন্য। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না এবং এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।